নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। নিরামিষের দিনে ভাবতে হয় কি রান্না করব, আর গরমকালে তো পটল ঝিঙা ছাড়া উপায় থাকে না। তাই আজ বানাবো নারকোল পটল। এটা গরম ভাতের সাথে দারুণ জমে যায়। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য লাগবে নারকেল বাটা। এখানে আমি হাফ মালা নারকেল নিয়েছি, 2 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন সাদা সর্ষে আর 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোর 2 সাইড কেটে নিতে হবে। তারপর পটলগুলোকে চেঁচে নিতে হবে, পুরো খোসা ফেলেও করতে পারেন। আমার পটল কাটা হয়ে গেছে। এবার পটলের 2 সাইড দিয়ে সামান্য চিড়ে দিতে হবে। পটলটা চিড়ে দিলে ভাজবার সময় ফাটবার সম্ভাবনাটা কম থাকে। নারকেলটাকে মিক্সিতে দিয়ে বেটে নিতে হবে। আমার বাটা হয়ে গেছে। আবার একটা মিক্সিতে পোস্তটা বেটে নিতে হবে। জল না দিয়ে শুকনো পোস্তটা মিক্সিতে বেটে পরে জল দিয়ে পেস্ট করলে পোস্তটা ভালোভাবে পেস্ট হয়। এরপর এতে সাদা সর্ষে আর স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে হবে। আমি নারকেল পটলে আলু ব্যবহার করেছি। এখানে আমি 2টো আলু নিয়ে স্লাইস করে নিয়েছি। এরপর কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। এটা কিন্তু সাদা তেলে ভালো লাগবে না, সর্ষের তেলই ব্যবহার করতে হবে। তেল গরম হলে পটলগুলোকে ভেজে নিতে হবে। পটলটা কিছুটা ভাজার পর এর মধ্যে নুন দেব আর হলুদ দিয়ে পটলটাকে আবার ভালো করে ভাজতে হবে। আমার পটল ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে তুলে আলাদা রাখবো। কড়াইতে আরো 1.5 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেল গরম হলে ওর মধ্যে কালো জিরা সম্বাদ দেব। তারপর আলুটা দিয়ে দেব। আলুটা কিছুটা ভাজা হলে ওর মধ্যে 2 টিস্পুন হলুদ দেব। ভালো করে ভাজা হলে এবার পোস্তটা দিয়ে দেব। পোস্তটা ভালো করে কষাতে হবে। কিছুটা কষিয়ে তারপর নারকেলটা দিয়ে দেব, যেটা বেটে রেখেছিলাম সেই নারকেল বাটাটা। আমার নারকেল কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দিতে হবে। পটল দিয়েও নারকেলের সাথে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য জল আর স্বাদ মতো নুন আর চিনি দিতে হবে। ঝোলটা যখন ফুটে উঠবে তখন ঢাকনা দিয়ে রাখবো। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখতে হবে যে পটলটা সেদ্ধ হয়ে গেছে কিনা। পটল সেদ্ধ হয়ে গেলে আর গা মাখা হয়ে এলে আমাদের নারকেল পটল তৈরি। এবার গ্যাসটা বন্ধ করে দেব। আমাদের নারকেল পটল তৈরি। এই রেসিপিটা নিরামিষের দিন করে দেখুন, সবাই খুব ভালো খাবে। রান্নাটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন।